সকালে কাকু দেয়, আমার তো 10টাও বাজে 11টাও বাজে দিই। আচ্ছা কাকিমা বললেন তো কোন দোকানে মানে কোন দোকান খুললে পরে কাস্টমার না আসলেই লাভ? কাস্টমার আসলে পরে লস। বলেন দেখি। এইটুকু জানি না। কাকু যায় মাসে একবার, কাকু মাসে একবার যায়। কাকু মাসে একবার যায়? হ্যাঁ, আমিও যাই। ইলেকট্রিসিটি বোর্ড? না, ওটা তো 3 মাসে হয়, 3 মাসে একবার। মাসে একবার করে যায়? মাসে একবার করে যাই। দাড়ি কাটতে? না, দাড়িতে সপ্তাহ কাটে অনেকে। কাকু যায় ওখান থেকে, লাইনও হয় প্রচুর। রেশন? এত অপশন দেওয়ার পরে তারপরে কাকিমার প্রিয় খাবার? আমি তো এই যে নর্মাল নিরামিষ ভাত তরকারি। আচ্ছা কাকিমা, দেবতাদের থেকে আমরা কিছু কিছু জিনিস যখন আমরা শুনি তখন একটু অবাক হয়ে যাই। যেমন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, কে রুক্মিণী না, উনি রুক্মিণী তো ওনার স্ত্রী, গামধারী না কে যেন বলেছিল যে কৃষ্ণ তুই নির্বংশ হবি। তো সত্যি তাই হয়েছিল। আচ্ছা, এইটা থেকে আমরা মানব জীবনে কী শিক্ষা পাবো? মানুষ জীবনে ভাগ্যে যেটা নিয়তির খেলা। তো ভগবানের মধ্যেও এরকম যে ভগবানকে অভিশাপ দেয় যে সেটাও ভগবানও লেগে যাচ্ছে? হ্যাঁ, হবে তো। কেন? ভগবানের অসহ্য, ওই যে কর্ম অনুযায়ী ফল। আমাদেরও এরকম কর্ম, আমরা নিশ্চয়ই কোনো কর্ম করেছি, সব তার চরণে ছেড়ে দাও। বিধির বিধান মানতেই লাগবে আমাদের। ভগবানরাও তো পৃথিবীতে এসে সুখ পায়নি, তারাও তো মানুষ জন্ম নিয়ে এসে এরকম ভুগে অভিশাপে এরকম ভুগে গেছে। ভগবানকে লেগে যায় শত্রু। হ্যাঁ, তা মানুষ কেন? আমাদের কর্মের দ্বারাই এইরকম। কিন্তু কৃষ্ণ ভক্তরা, গীতায় লেখা আছে ফল ধরে না, বুঝলা? যারা সাত্বিক কৃষ্ণ ভক্ত তাদের ফল হয় না। কৃষ্ণ ভক্তরা তো কষ্ট কিসের? ভালোবাসলে তো কষ্ট পেতেই লাগবে। যত ভালোবাসবে ততই কষ্ট। আর মানব জন্মই কষ্ট, পাপী কষ্ট। আমরা তো জেনে শুনে কিছু করি না, অবৈধভাবে করে ফেলি, করিয়ে নেয় সেটা ভগবানই। যেই টাইমে এটা করবি তুই চাচ্ছিস আপনি যে আবার করিয়ে নেয়। এটা বিধির বিধান মানতেই লাগবে। একটা এখনকার যুগের প্রশ্ন করি, প্রশ্ন বেশি নাই, 4-5টা কোশ্চেনে আজকে ভিডিও শেষ হয়ে যাবে। পরে একদিন সামনে রথ আসতেছে, আপনার সাথে তখন ভালো 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 প্রশ্ন নিয়ে আসবো। আজকে একটা কাজে আসছিলাম, কাকুকে দেখাইলাম। তো প্রশ্নটা হলো, এখনকার দিনে কাকিমা যে ভদ্র ছেলেরা দেখবেন মেয়ে পটাতে পারে না, আর যারা শয়তান ছেলে ওরা দেখবেন যে এক সুন্দর মেয়ে নিয়ে পার্কে যাচ্ছে, ঘুরতেছে। কেন এটা? এটা যার যার রুচি, জ্ঞান, ভক্তি, যার যেরকম ভগবান দিয়েছে। কেউ এই যে সৎভাবে থেকে দেখতেই পারে না, তার সাথে কথা বলে না। অসৎ লোক তার সাথেই বেশি। সুন্দরী মেয়েরা অভদ্র ছেলেদের প্রেমে পড়ে কেন? ওই যে গাড়ি আছে, আজকাল তো গাড়ি থাকলেই হয়ে গেল। আপনার জীবনের বর্তমানে ভালোবাসার মানে সংজ্ঞাটা কি এই বয়সে এসে? ভালোবাসার মানে? ভালোবাসার সংজ্ঞা কাকে বলে? ভালোবাসা কি? ভালোবাসো, সবাইকেই ভালোবাসো, দেশ ভালোবাসো, ভগবানকে ভালোবাসো, সংসারে কাজ নিয়ম বিধি মেনে করো, পূজা পাঠ, এইটাই আমার ভালোবাসা। একটা মেয়ে যখন বিয়ে করবে তখন সেই মেয়েটা একটা ছেলের কোন জিনিসটা দেখা উচিত? একটা মেয়ে একটা ছেলের কোন জিনিসটা দেখবে বিয়ের সময়? বিয়ের সময় সে তো নতুন, আমাদের বেলা তো সেটা হয়নি যে দেখবে ছেলের সাথে মিশবে বসবে। নন বেঙ্গলির মধ্যে এটা হয়, কিন্তু বিয়ের পরে মানুষ জানতে পারে। তখন কোনো মেয়ে যে তার ভিতরে খারাপ গুণ থাকলেও যে বিয়ে করেছি এ জন্মে নিভাবই আমি ওর সাথে, যে ভদ্র হবে, আর যে অভদ্র হবে ছেড়ে দিয়ে চলে যাবে। তার রুচি জ্ঞান পাল্টে যাবে যুগ অনুপাতে। মানুষ জন্ম একবার, কিন্তু মানুষ জন্ম একবার না, ফিরে আবারও হতে পারে মানুষ জন্ম, পুণ্যের ফলে। এটা
গীতায় লেখা আছে এটা। আমরা হিন্দুরা তো পুনর্জন্ম বিশ্বাস করি, তো অনেকে যারা আছেন পুনর্জন্ম চান না, যেরকম লতা মঙ্গেশকর বলেছিল আমি পুনর্জন্ম চাই না। সে দুঃখে কষ্টে বলেছে, সে বলেছে যে চাই না, কিন্তু ভগবানের যদি দেয় তিনি কি রুখতে পারবে? তার যদি বিধির বিধান থাকে না আবারও আসতে লাগবে পৃথিবীতে। এই পৃথিবীতে কি ভালো মানুষ এখনো আছে, সৎ মানুষ আছে, 100টার মধ্যে 10টা আছে। আচ্ছা কাকিমা, আপনি যে রান্না করেন, আপনি কোন রেসিপিটা বা কোন পদটা খুব ভালো রান্না করতে পারেন? নিজেরটা আপনি মানে খুব ভালো টেস্টি রান্না করতে পারেন ওইটা। অনেক আছে না যে অনেকে বলে আমি বিরিয়ানিটা ভালো পারি বা আমি ম্যাগিটা বানাতে ভালো পারি, আপনি কোনটা পারেন বানাতে ভালো পারেন আর কি? আমি ভালো মন্দ কিছু জানি না, আমি নিজের মনে যখন মন ভালো থাকে গান করি, যে রান্নাই করি আমি নিজে খাই, নিজে রান্না করি, নিজে অনুভূতি করি আজকে এই রান্নাটা ভালো হয়নি, ভালো হয় না, যেটা বলবো ভালো হয়েছে ভালো। আর ও তোমার যে কাকু, ও তো বলে চলবে চলবে, খাবে, খাওয়াতেই তো বোঝা যায় মানুষ, ও কিন্তু বলে না ভালো হয়েছে কোনোদিন। না তবু আপনার মতে বলেন, আপনি কোন রান্নাটা, কোন রেসিপি রান্না করতে খুব ভালো পারেন আর কি? অনেকে বলে যে নিরামিষ যে কোনো রান্না, যে কোনো নিরামিষ বলেন আমিষ বলেন যে কোনো, ওই তো নিরামিষ যে কোনো নিরামিষ তরকারি, যে কাঁঠালের তরকারি ঘুগনি বানাই, খেয়ে তো সবাই বলে ভালো, আমি জানি না। আর আমার ভালো না হলে আমার একটা তরকারি হোক ভালো মতো হোক, বুঝলে, আমি তো 10 পদ রান্না করি না ওই রকমই। আচ্ছা কাকিমা, 5 ফোড়নের মধ্যে 5টা জিনিসের নাম বলেন তো। কালো জিরে, মেথি, মৌরি, জিরে, রাঁধুনি থাকে না, 5টা হয়ে গেছে। আচ্ছা কাকিমা আর একটু বলেন তো, যে আমরা যে কোনো এই যে আপনি রান্না করেন নিরামিষ বা আমিষ বলেন, নিরামিষের মধ্যে ওটা দেয়, তো একটা মশলা আছে যেটা মানে বেটে দেওয়া হয়, ওটা দিলে পরে খুব টেস্টি হয়। গরম মশলা না ওটা বাদে, চালমগজ, না ওটা তো একটু হাই লেভেলে চলে গেলো, মানে নর্মালি আর কি, গ্রামেগঞ্জ থেকে শুরু করে আমাদের মতো ঘরে সবার ঘরেই হয়। ওটা রান্নাতে যারা একটু মানে রান্না ভালো পারে ওটা বাইটে দিলে পরে তরকারিটা টেস্টি হয়, নিরামিষ বলেন আর আমিষ বলেন। কি সেটা মশলাটা? আদা জিরে কেউ দেয়, আদা জিরে, আদা একটা ওষুধ, যে কোনো লোক খায়, ওইটা খেলে একটা কি না কাকিমা, আদা যদি বেটে দেওয়া হয় তরকারি টেস্ট হয় না? হ্যাঁ আদা জিরেটাও দেয় না? কারণ এটা আমি বইয়ে পড়ছি, কিন্তু এটা আমার নিজের অভিজ্ঞতা নাই, কিন্তু বই লেখা ছিল। আচ্ছা আচ্ছা কাকিমা বলেন, এখনকার দিনে যে এই যে চল আসছে যে প্রত্যেকটা মানুষই নেশা করে, তো এইটা বলেন তো যে নেশা থেকে মানুষ কী করে দূরে থাকবে, কিভাবে মনকে ভুলিয়ে এগুলোর থেকে দূরে থাকা যায়? কারণ ওদিনকে একটা জনের সাথে কথা বললাম, অদ্ভুত কথা বলে যে যারা নাকি নেশা করে তারাই নাকি ভালো, আর যারা নেশা করে না তারাই খারাপ, তারাই নানা অসুখ বিসুখের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, যার যেরকম নেচার। নেশা যদি করব না কোনো ব্যক্তি মনে করে ঠিক পারে চেষ্টা করলে, কিন্তু তার যদি মনেই ইচ্ছা না থাকে আমি এটা করব না, করবই, তাহলে তো তাকে শুধরানো যাবে না। নিজের কাছে সবই কন্ট্রোল করা যায়, ভালো মন্দ নিজের কাছেই কন্ট্রোল করা যাবে। হ্যাঁ এটা তো ঠিক। আপনার কোনো নেশা আছে? পান সুপারি থেকে শুরু করে গুটকা? না, কিছুই নাই। খান না? কিচ্ছু খান না? বললাম যে চাই ছেড়ে দিয়েছি, ছেড়ে যাওয়ার পরে। চাও খান না? না। কেন, কাকু তো হালকা চা খায়, ওই চা তো খাওয়াই যায়, গ্রিন টি যেটা একদম হালকা। কৃষ্ণ ভক্তরা গীতায় লেখা আছে বাবু যাওয়ার পরে, ওই জন্য আমি পড়ে ছেড়ে দিয়েছি সব নেশা বস্তু জিনিস, শুধু ভাতটা খাই, ভাতটাই এখন নেশা আছে, একটু ভাতের শক্তিতে চলি আমি, ভাত না খেলে শরীরটা একটু কাহিল হয়ে যায় বেশি। এটাই, রুটিতে যতই বলেন তার ভিতরে শক্তি থাকে না। আরেকটা জিনিস বলেন, এই যে এটা এই
সামনের মাসের 1 তারিখে আমি শুনলাম যে কাকিমা এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কী বলবেন, মানুষে এত চারিদিকে রব ছিল, এত মানুষে টাকা পাবে তো পাবে টাকা ঢুকছে না, কারো ঢুকছে। তো এবার আমি সেদিন শুনলাম যারা নাকি এই জুন মাসে অ্যাপ্লাই করলো তারা নাকি জুলাই মাসের 1 তারিখে টাকা পাবে। আমার তো মনে হচ্ছে পাবে, সবাই কি জানে না, আমি বলতে পারবো না, কিন্তু আমার মনটা মনে হচ্ছে পাবে সবাই। আপনার অ্যাপ্লিকেশনটা আমি এই যে চেক করার জন্যই আসছি, সেটা দেখলাম যে অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়েছে। কারণ যেহেতু আমি করছি, এটা আমার একটা দায়িত্ব আছে, সেজন্য আমি চেক করতে আসলাম। যেখানে বাইকটা আমি চেক করলাম, চেক করে দেখলাম যে হ্যাঁ আমাদেরটাও সাবমিটেড। মনে জোর আছে কানুর প্রতি, আমি সব কানুকে বলি যে এত দুঃখ কষ্ট আমার তো আর কিছু নাই এখন, এইটাই শক্তি, বুঝলে, হাতে যে দিয়েছে এই যে এত বছর পেয়ে এসছি, এটা পেলে একটু এই যে ঠাকুরকে একটু এটা ওটা এনে দিই আমি, কিন্তু দরকার, হ্যাঁ এটা একটা জামা এনে দিলাম, একটা কিছু, এইটাই যে আমি তো চাকরি করি না, আমার কিছুই নাই, আর যে বুড়ো হয়ে গেছি এখন তো কাজও করতে পারবো না, যে বাইরে কোথাও খেটে নিয়ে আসবো, সারা জীবনই কারুর কাছে চাইনি, তোর কাকুর কাছে যে 5 টাকা নিই দাও, নিজের ইচ্ছায় নিয়ে নেবেন এখান থেকে, আর কাকুকে চাওয়ার কি দরকার আছে? সেটা রাখি, 5 টাকা 2 টাকা যখনই আমি রেখে দিই, তার জন্যও তো মানে অনেক সময় অসুবিধা হলে দিয়ে দিতে লাগে সংসারে। এমন আমার দোকানে তো এত কিছু বিক্রি হয় না, যে আছে দেনদান বিক্রি হলো, ঠিক আছে। না, তাও আপনাদের দোকানটার একটা সিস্টেমেটিক ব্যাপার আছে, মনে রাখবেন সব কিছুরই একটা কিন্তু নিয়ম শৃঙ্খলা আছে। হ্যাঁ, সেই নিয়ম শৃঙ্খলা মেনে না চললে সেটা কিন্তু টেকে না। হ্যাঁ, আমরা এই যে দিয়া যেরকম টিপ টিপ করে জ্বলে ওই রকমভাবেই জ্বলছি, আমরা ছোটোবেলার থেকে বড় হয়েছি এতেই, যে আমরা অল্পতেই খুশি, যে কোনো যে আমার যে দামি শাড়ি, দামি গয়না এসব লাগবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা, অল্প খাবো, সবার সাথে ব্যবহারটা ভালো রাখবো, কিন্তু কেউ যদি টোন কাটে কিছু বলে তখন তো মনটা আঘাত লাগবে না। আর আমরা ছোটোবেলার থেকেই শুনে আসছি আমরা বড় লোক, সবাই A to Z বিয়ে হয়েছে, তাতেও সারা জীবনেতে আমি খেটে খেয়ে আসলাম। না, আমি সেটা বলি না, বলছি আপনাদের যে ব্যবসাটা আছে ছোট ক্ষুদ্র, এটা কিন্তু আপনাদের একটা নিয়ম শৃঙ্খলা, একটা সিস্টেম আছে, যার জন্য কিন্তু এটা মানে উন্নতি হবেই। আর সবার মধ্যে একটা ইসে আছে যে এই দোকানে গেলে আমি জিনিসটা পাবো, আর বাকি যে ওই দোকানটা দেখেন, ওইদিকে দোকানগুলো দেখেন, ওগুলো কিন্তু আলাদা রকম। আমি হে করতেছি না, সবার একটা যে আলাদা আলাদা স্টাইল, কিন্তু যার ওই তো ভগবান তো পাঠিয়েছে যে জিনিসটা রাখবো, এই জিনিসটা পরিষ্কার আমি খাই, আমি দিব, লোকে পূজা দিবে, সেরকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই এসে বলে আপনাদের দোকান খুব পরিষ্কার, আবার অনেকে ওই বাকি দিই না, বাকি কম দিই আমরা, এটাই আমরা খারাপ। তাও আমার কিচ্ছু যায় আসে না, যদি আমার 100 টাকা বিক্রি হয় 100 টাকা তো লাভ না, সেখান থেকে তো 5-10 টাকা লাভ হবে, ওতেই হিসাব করে চলবো আমরা। ছেলে থাকতেই হয়েছে, আর বুড়া বুড়ি আছি এখন, চলে যাবে। ঠাকুর কানুকে সর্বস্ব সঁপে দিয়েছি, এই যে বারবার বলছি চুরি হয়েছে, এরকম 2 বার হলো 5-6 মাস। তুমি দেখো তোমার মন্দিরে এরকম করছে, তোমার মন্দিরে থাকি, তুমি দেখে শুনে কেন? না, ভগবান বিচার করবেই, একটা কথা মনে রাখবেন, ভগবানের বিচার অনেকে বলে করে না, কিন্তু হবেই, কিন্তু দেরি হয়, কিন্তু হবেই। আমি এরকম আমি নিজে দেখছি প্র্যাকটিক্যাল লাইফে, আমারও একটা অভিজ্ঞতা হয়েছে প্র্যাকটিক্যাল, আমি দেখছি অনেক যারা এরকম খারাপ করে, এইসব করে, ওরা শাস্তি পাবেই। আমার দোকানে আপনি দেখবেন না, এই যে আমার দোকানে ছুঁড়ে ফেলে, আমি বসে যাই, এই যে আওয়াজ করে, দোকানের রাতে বসে থাকে, মাঝরাতে গাড়ি স্টার্ট দেয়, আমি উঠে বসি, ওকে বলি দেখো কাশি, ঘর থেকে জানলা খুলে শুই, আওয়াজ। কিন্তু সেদিনকে এই 2 দিন, যেদিনকে প্রথমবার হলো রাতে, সেদিনকে তো আমি জাগনা উঠেছিও, দেখেছি, তোর কাকুকে ডেকেছি, আমি 2 বার উঠেছি। আর আজ এই যে বৃহস্পতিবারে হলো, সেদিনকে আমরা টেরই পাইনি, প্রায় 11:30-12টার সময় শুলাম আমরা, তারপরে এই ঘটনা হলো। আমার একদম মানে সেকেন্ড বার হয়েছে না, আমার মন ভেঙে গেছে, জানি। আমি কাউকে বলি না, কেউ একটু দুঃখ বুঝে না, পাগলের মতো শুধু কানুকে বলি, কাঁদি জোরে জোরে, কার সাথে বলবো দুঃখের কথা, কেউ বিশ্বাস করবে না। কাকিমা, দেবতাদের মধ্যে থেকে আপনি কানুকে বললেন, তাছাড়া আপনার আর কোন দেবতাকে আপনার মানে মনের দিক থেকে টানে?
এই যে ছোটবেলায় তো মা কালী, কানু, সব দেবতাই যে যার মতো কাজ করে, সবার চরণে কোটি কোটি প্রণাম। সবাই যে যার কাজকর্ম, যেরকম আমাদের চোখ, নাক, কান, গলা, মুখ, যার যার সে কাজ করছে, ভগবানরাও এরকম। সব দেবতা পঞ্চ আত্মা না থাকলে আমরা তো মানুষ জন্ম হবে না, সবাইকেই মানতে হবে। কিন্তু বেশি ভালোবাসি কানু। হ্যাঁ, উনি তো জগন্নাথ, জগতের নাথ। যে পথেই যাও হরে কৃষ্ণ হরে রাম বলতেই লাগবে। শিব পথে গেলেও শিবও এই কানুকে ভালো, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। আচ্ছা কাকিমা, এই যে এখনকার যুগে এই 2026 সাল চলতেছে, একটা এই যুগের মধ্যে যে মানুষ সকাল হলেই ছুটছে পয়সা রোজগারের জন্য, টাকার জন্য, এটা সেটার জন্য, এর মধ্যে তো কী করে আমরা ভালো থাকতে পারি, মনকে কী করে ভালো রাখা যায়, ভালো হয়ে চলা যায়? সারা জীবনই মানুষ ছুটছে, সারা জীবনই অর্থর জন্য দৌড়াচ্ছে। অভাব, যাদের অভাব নাই তারা তো দৌড়াবে না, বসে থাকবে, নোংরামি করবে বাড়িতে বসে। পরনিন্দা পরকালচার করবেন না, পূজা পাঠ করবে, নিজের খাওয়া দাওয়া, নিজের সংসারে কাজ করে কাজে বেরিয়ে যাবে, এসে নিজের ঘরে পূজা পাঠ দিয়ে খাওয়া দাওয়া করে ঘরের ভিতরেই থাকা। হ্যাঁ, বলবে বিপদে যাব না, হ্যাঁ যাবে, বলতে গেলেও তো দোষ। সঠিক সিদ্ধান্ত কেউ কারোরটা নেবে না, নিজে যেটা বুঝবে সেটাই বড়। কিন্তু যারা সামায়িক লোক, মুখ বন্ধ করে সব দেখো শুনো, কিছু বলবে না। যারা অভদ্র লোক, কথা তো বলবেই। সদ্বুদ্ধি দিলে তো নিবে না, যে এটা করো, করবে না তারা। এই যুগে ভালো থাকা যায় কী করে? এই যে এখন যে যুগটা চলছে, আগের জেনারেশনের মানুষ তো নাই, দেখতেছেন কত লোক চলে গেল। এই যুগে ভালো থাকা, ওই যে বলছি, তুমি সকালে উঠো, নিজের ঘরে পূজা পাঠ করো, কাজে যাও, কাজ কর্ম না করলে তো খাবার কেউ দিবে না। ভগবানই হাত পা দিয়েছে, সব পাঠিয়েছে। কর্মই ধর্ম, গীতায় লেখা আছে, কর্ম করো, কর্ম করো আর তার নাম করো, আর সংসারে এসো, পরনিন্দা পরকালচার করো না। ওর কি আছে, ওর কি আছে, ওর কি আছে এইটা দেখো না, আমার কি আছে, আমি কি করতে পারি, এইটাই সবসময় ভাবতে লাগবে। লোকের দেখে আছে হিংসা, এটা করো না, তাহলে আর জীবনে কিছু হবে না। ঠাকুরকে আমাকে টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এই কথা বলবে না। যে পুরো মানুষ যে ধরেন, এই যে সেদিনকে একজন ফোন করলে বলতেছে যে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে, 300 টাকা লাগবে, মানে গ্যাসের ডেলিভারি যে করে, উনি বলতেছে গ্যাস না হলে দিবে না। এই যে ফট করে মাথাটা গরম হয়ে যায়। এই সব সময় যখনই মাথা গরম হবে, তখনই ফট করে দাঁতে দাঁত চেপে ঠাকুর ইষ্ট নাম জপতে লাগবে। যদি মন্ত্র নিয়ে থাকলে তার নাম না, মানুষ কি করে, মানুষ মানে ঝামেলা করে একটু আগুন লাগিয়ে দিয়ে সরে যায়, ফেলে দিয়ে আপনার আগুন লেগে দেবে, টাকা আপনার থেকে নিয়ে নেবে, মানে যে করবো একটা ভুল বুঝিয়ে খারাই যা একটু বুঝিয়ে টুঝিয়ে টাকাগুলো আদায় করে নেবে। এরকম হয় বর্তমান যুগে। মানুষ ওই যে দিয়ে কিছু লোক সাপ্লাই লোকদের টাকা দেয়, আমরা তো দিচ্ছি গ্যাসের জন্যে, তো যারা দিয়ে যায় বাড়িতে বাড়িতে তাদের তো আমরা পয়সা দিচ্ছি, সেটা তো কেটেই নিচ্ছে পয়সা আমাদের। তা সত্ত্বেও অগ্রিম কেন দিব আমরা? এক্সট্রা আবার ইন্স্যুরেন্স করানোর জন্য বলছে 300 টাকা দিতে হবে, ভাবেন, ওটা আলাদা, গ্যাসের দাম থেকে আলাদা। তখনই আমরা চিন্তা করলাম যে এক্সট্রা 300 টাকাটা কেন দিব? হ্যাঁ, না সেটা অফিসে গিয়ে বলে যাচাই করে অফিসে গিয়ে বলে না, আজকে লোক আছে, আজকে করতে হবে, দিতে হবে টাকা, এরকম ভাবে বলতেছে। কালকের ঘটনা। অফিসেও তাই বলছে? না, অফিসে যোগাযোগ করি নেই। অফিসে যেতে লাগবে, এদের সাথে যোগাযোগ করে কোনো দরকার নাই, কেননা এরা ঠিক কথা। আমরা তো অফিসে গিয়েই বলি, আমাদের বেশি এই যে মেজাজ দেখাতো গ্যাস দিতে এসে, আমরা তো আজকে থেকে জ্বালাচ্ছি না। আজকে আমার 31 বছর বিয়ে হয়েছে, প্রথম গ্যাস পেয়ে আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি। এই আমার ছেলেকে নিয়ে 2টো স্টোভ, নার্সিংহোমে ডিউটি করতাম 5টা 5:30টায়, এক স্টোভে জল গরম, ছেলের রুটি, এক স্টোভে ভাত। তোর কাকু ডাল ছাড়া খেতে পারতো না বিয়ের সময়, করে ওভার টাইমে গেছি কাঁদতে কাঁদতে, তোর কাকুকে ছেলেকে ধরতে পারিনি, এইরকম দিন গেছে না খেয়ে। তারপরে তোর কাকু ওই যে খেয়ে দিয়ে যাওয়ার সময় ভাত ডাল যা করতাম দিত,
ওইটাই খেতাম আমি। আবার বাড়িতে এসে মানে জিন্দেগিতে খাওয়া নাওয়া ঘোরা কিচ্ছু করিনি, শুধু খেটে গেছি আমি। এখনও তাই, কিন্তু এখন একটু আমার খিদা মানে সহ্য হয় না। এতদিন সহ্য করে এসেছি, এই বছর থেকে না মানে খিদে পাই খুব, খিদে সহ্য করতে পারি না। আচ্ছা কাকিমা, আপনার জীবনের সবচেয়ে ভালো মানুষকে, মানে আপনার দেখা খুব একজন ওনার মতো মানুষ আপনি দেখেন না, এরকম কেউ আছে? আমি দেখিনি, আমি ছোটোবেলার থেকে বড় হয়েছি। হ্যাঁ, ভালোবেসেছে, আমার জীবনের অভিজ্ঞতা হয়ে সবাই স্বার্থে ভালোবাসে, তোমার থেকে কিছু পেতে। হ্যাঁ, কিছু কিছু মানুষের সাথে কথা বললে ভালো লাগে। আমার 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 কাছে এরকম কেউ মানুষ আপনি দেখছেন যে খুব অমায়িক লোক, খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে, এরকম কেউ আপনার জীবনে এসেছিল? না, আপনার গুরু হতে পারে বা আপনার আত্মীয়দের মধ্যে হতে পারে। না, আমি পাইনি। কেন? আমরা জীবনে যুদ্ধ করতে করতে মা বাবা থেকেও ছিল উপলক্ষ, ভগবান ছাড়া কিছু নাই। আমরা ছোটোবেলার থেকেই পুজো পাঠ আর কর্ম, এই বয়সেও কর্ম করে খেতে লাগবে, জানি না আর কি হবে। না, কর্ম তো করতেই হবে। ঠিক আছে কাকিমা, খুব ভালো লাগলো কথা বললেন। আবার সময় পেলে এই রথের দিন আবার আপনার সাথে কথা বলবো, যদি ওই দিনটা খুব ভালো দিন আছে। ঠিক আছে কাকিমা, তাহলে ভিডিওটা রাখছি, তাহলে শেষ করছি। আচ্ছা, হরে কৃষ্ণ, জয় রাধে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন। তাহলে আপনাদের কোন ধরনের ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন, প্রশ্ন করবেন। ঠিক আছে, তাহলে সেই ধরনের আপনারা ভিডিও পাবেন, নিয়ে আসবো আমরা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।